হাই বন্ধুরা, আশা করি তোমরা সকলে কুশলেই রয়েছে ঈশ্বরের আশীর্বাদে। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো ফাইনালি আমি পৌঁছে গেছি মালবাজারে। আমি তোমাদেরকে দেখাচ্ছি 1.5 ঘন্টার ট্রেন জার্নি করে। আশা করি তোমরা ওই ভিডিওটা দেখেছো। যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেব, তোমরা অবশ্যই সেটা দেখে নিও। মালবাজারের মধ্যে থেকে যা যা ডেস্টিনেশন রয়েছে আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি। এটা স্টেশন রোড দিয়ে হেঁটে চলেছি নিয়ার ডেলি মার্কেট। এটা দেখতে পাচ্ছ, সামনে ওয়াচ টাওয়ার রয়েছে। ঘড়ি মোড় বলা হয় মালবাজারে। ডুয়ার্সের একটি ছোট্ট সুন্দর মনোরম শহর হলো মালবাজার। এখানে সমস্ত কিছু পাওয়া যায় এবং সাধারণ দামে। দাম খুব বেশি এক্সপেন্সিভও নয়, আবার শিলিগুড়ির মতো খুব বেশি সস্তাও না। ছোট্ট শহর মালবাজারে মালবাজার পার্ক রয়েছে, মালবাজার মাল উদ্যান বলা হয়। খুব সুন্দর, ভিতরের এনভায়রনমেন্টটা খুব সুন্দর। এছাড়াও বজরংবলীর মন্দির রয়েছে, প্রখ্যাত বজরংবলীর মন্দির, শ্রীহোম বালাজি মন্দির, সেটাও খুব সুন্দর। আগে তো এখানে প্রত্যেক মঙ্গলবার এবং রবিবার দুপুরে লঙ্গরখানা ছিল। এখন সেটা বন্ধ হয়েছে করোনার পর থেকেই। এটা একটা দেখতে পাচ্ছ মা দুর্গার মন্দির, ঠিক মালবাজার ঘড়ি মোড়ে অবস্থিত। মন্দির গাত্রে সুন্দর কারুকার্য করা আছে। মালবাজারে শ্রীহোম বালাজি মন্দিরটা অনেকটা এরকমই, যতটা সম্ভব আমি দেখাচ্ছি। ভিতরে এখন ধোয়াধুয়ির কাজ চলছে সকালবেলাতে। এটা ভগবান মহাদেবের শিবলিঙ্গ। সামনে নন্দী মহারাজ অবস্থান করছেন। এই রোডটা হচ্ছে মালবাজার মেন রোড। এই রোডটা চলে যাচ্ছে সোজা একদম তোমার চালসা মেটেলি হয়ে বীরপাড়া একদম কুচবিহার চলে যাচ্ছে। আর পেছনের দিকে থেকে আসলাম শিলিগুড়ির থেকে। তো এই যে দিকে ঢুকে যাচ্ছি শ্রীহোম বালাজি মন্দির যাবার রাস্তা। দূর থেকে দেখা যাচ্ছে প্রভু বজরংবলীর মন্দিরের চূড়ো। এদিকে পূজার সামগ্রীর দোকান দেখা যাচ্ছে। তোমরা এখান থেকে পূজার সামগ্রী সংগ্রহ করে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে পারো। এই যে এদিকে যাব, একটা টার্ন নিলেই। তবে বন্ধুরা, মন্দিরের ভিতরে কিন্তু ভিডিওগ্রাফি বা ফটো নট অ্যালাউ নেই। তো আমি বাইরের থেকে দেখাচ্ছি মন্দিরের অপূর্ব কারুকার্যর নিদর্শন। তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর, খুব জাগ্রত এক মন্দির। অগণিত দর্শনার্থীদের, অগণিত পুণ্যার্থীদের ভিড় হয় এখানে। তো এই হচ্ছে মন্দিরে ঢুকতে পারলাম। ঢুকে আমি কারুকার্যগুলো দেখাচ্ছি। এখানে লাগেজ সেন্টার। তোমরা জামা বেল্ট, জুতো বাইরে থেকে ছেড়ে আসবে, বেল্ট টেল্টগুলো, ব্যাগ ট্যাগগুলো এখানে রাখতে পারবে। ভিতরে দিকে ওয়াশরুম রয়েছে লেফট সাইডে। এখান থেকে ভিতরেও মহাপ্রসাদ সংগ্রহ করা যায়। ভগবান মহাদেবের মন্দির, সামনে নন্দী মহারাজ বিরাজমান। এখানে তোমরা দেখতে পারবে পুণ্যার্থীরা তাদের মনস্কামনা পূরণের উদ্দেশ্যে ঢিল বাঁধছেন। ছিল মন্দির। দুঃখের বিষয়, আমি তোমাদেরকে মন্দিরের মূল গর্ভগৃহ দেখাতে পারলাম না। ওখানে ফটো বা ভিডিও সমস্ত কিছু স্ট্রিক্টলি একদম নট অ্যালাউড। তো মন্দির পরিদর্শন করে আমরা ফিরে যাচ্ছি। মালবাজারে দুপুরে খাবারের জন্য লাঞ্চের হোটেলে অনেক রকম ব্যবস্থা রয়েছে। এদিকে ওদিকে অনেক রকম হোটেল রয়েছে। তো আমি বলবো, আমার সাজেশন হচ্ছে তোমরা আসার সময় মেন রাস্তার দুধারে যে হোটেলগুলো দেখবে, ভোজন রসিক ইত্যাদি বিভিন্ন হোটেল,
যে সমস্ত হোটেলগুলো দেখবে সেইগুলোতেই খাবে। তো তাহলে পরে তোমরা কোয়ালিটি খাবারও পাবে, আর দামটাও মোটামুটি ঠিকঠাকই তোমাদের রিজনেবল প্রাইস বলে মনে হবে। এটা হচ্ছে ক্যালটেক্স মোড়। তো যেখানে হনুমানজির মন্দির রয়েছে ওটা ক্যালটেক্স মোড় বলা হয়। এখান থেকে তোমরা নেমে যাবে, এখানেই নেমে যাবে তোমরা, অটো বা তোমরা টোটো যাতেই আসো না কেন। রাস্তায় যেতে যেতে মায়ের আরেকটা মন্দির, সুন্দর মায়ের বিগ্রহ প্রতিস্থাপিত রয়েছে। বন্ধুরা, আমরা শ্রী হোম বালাজি মন্দির, প্রভু বজরংবলীর মন্দির দর্শন করে আমরা এবার ফিরছি শিলিগুড়ির দিকে। তো তার জন্য আমরা যাব, সে আগে যে স্টেশনে নামিনি আর কি, নিউ মাল জংশনে নামিনি, নেমেছিলাম মালবাজারে। তো এখন আমরা যাব হচ্ছে নিউ মাল জংশন। অন দ্য ওয়েতে যাওয়ার পথে দেখো কত সুন্দর ভগবান মহাদেবের মূর্তি, স্ট্যাচু এখানে রয়েছে। যারা এই চ্যানেলের নিউ ভিউয়ার্স তারা প্রত্যেকে এই চ্যানেলটা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের এই ছোট্ট সাবস্ক্রিপশনের ফলে আমাদের মোটিভেশন গিয়ার আপ হয়। তার ফলে কি হয়, নতুন নতুন ভিডিও বানাতে আরও আমরা সচেষ্ট থাকি এবং তোমাদেরকে নতুন নতুন ভিডিও প্রেজেন্ট করতেও উদ্গ্রীব হয়ে থাকি। ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।